কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। কই কি কই না আমরা? হ্যাঁ, বলার তো দরকার ছিল আল্লাহ কেউ ফিরে না খালি হাতে। ও গো আল্লাহ তোমার দরবারেতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দিল, হাত দিল, নাক দিল, মুখ দিল, সব দিল আমাকে আল্লাহ। আমার তো বলার দরকার ছিল আল্লাহ না না না, তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আগো রব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, কেউ যখন ঘুমে থাকে, কেউ যখন সজাগ থাকে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা আমি তোর রব, আমি তোর মালিক, আমি আল্লাহ সজাগ আছি, তুই ঘুমাইয়া যা। কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আমার বাড়িতে কুত্তা আছে না নাই? কুত্তা পর্যন্ত আপনার বাড়িতে আমার বাড়িতে কটা জুটা ভাত খায়, খায়া হাড্ডি কাটা এগুলো খায়া মালিক রে বলে, মালিক গো আপনি ঘুমান, আপনার বাড়ি আমি পাহারাই দিই। কন্যা সুবহানাল্লাহ। এই কুকুরে খুরমা ফুলাও খাওয়ান। হ্যাঁ, এই শীতের রাত্রে অষ্ট শূন্য যখন বাড়িতে যাইবেন, যখন কম্বল টম্বল দিয়ে চাদর দিয়ে আপনার মুখ মুড়ানো থাকবে, দেখা যাবে না, তখন কুকুর কিন্তু খেউ খেউ করে তার বাসায় সে বলবে, এই কে আসছো বাড়িতে, কে আসছো বাড়িতে। কথা কোন ঠিক কিনা? যখন আপনি মুখ থেকে চাদরটা সরাবেন, দেখবেন আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করুন, আমরা কোরআন থেকে বলছি, আমরা তাফসীর থেকে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন যখন নাকি মুখটা চাদরটা সরাবেন, এমন সময় কুকুরটা যখন আপনাকে দেখবে, চিনবে, কুকুর তখন মাথাটা নুয়ায় দিয়া আপনার মাথা আপনার পায়ের কাছে এভাবে আইসা ঘুরবে, আর লেজটা উপর দিয়ে লড়াইয়া বলবে, মালিক গো আপনাকে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই যে যারা খার হয়ে রয়েছেন ভাই, এটা তো সাপের খেলা দেখা না, সাপের খেলা যে জায়গায় দেখায় না, এনে মানুষ দাঁড়ায় থাকে। কেলেই দাঁড়ায় থাকে জানেন? কোন সময় জানি সাপ আমার দিকে কামড় দেয়, দৌড় দেওয়ার লাগি রেডি হয়ে থাকে। এটা সাপের খেলা। জুড়ে কন্যাকে ভাইরা আমার, আলহামদুর সূরা, যেটাকে সূরাতুল ফাতিহা নাম, যেই সূরাটার, এটাকে আমরা চিনি কিভাবে? বলি আলহামদু সূরা। সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহাকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, যেই কথাগুলো বলবো সর্বপ্রথম যেন আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। চিৎকার দিয়ে এখন আমিন। ভাইরা আমার, সূরাতুল ফাতিহা 7টা আয়াত আছে। কয়টা আয়াত? জুড়ে কই দিব, আরো জুড়ে কই দিব। কয়টা? 7টা আয়াত। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। কোন জায়গায় নাজিল হয়েছে? প্রত্যেকটা কথা আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করব। আমি এখন 2টা কথা বলছি গুরুত্বপূর্ণ। এই সূরাতে আয়াত আছে কয়টা? এই সূরা নাজিল হয়েছে কোন জায়গায়? কোন জায়গায়? মক্কা চিনি তো আমরা। এই মক্কা শহরের আগেরকার নাম ছিল, পূর্বের নাম ছিল বাক্কা। এটাও জানেন? এই মক্কা শহরের আগের নাম কি ছিল? জুড়ে কই দিব, আরো জুড়ে কন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, তাফসীর করার আগে যে আয়াতের বিষয় নিয়ে কথা বলবে, যেই সূরা নিয়ে কথা বলবে, ওই সূরা, ওই আয়াত, ওই সূরা, ওই আয়াত কোন প্রেক্ষাপটে, কোন কারণে, কোন বিষয়ে নাজিল হয়েছে, সেটা আগে জানায়া দেওয়া ও মুফাসসিরদের জন্য জরুরি। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় যদি শানে নুজুল। এটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল কাকে বলা হয়? শানে নুজুল হচ্ছে যেই সূরা, যেই আয়াত, যেই কারণে, যেই প্রেক্ষাপটে, যেই অবস্থাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই অবস্থাকে, ওই প্রেক্ষাপটটাকে, ওই বিষয়টাকে, ওই সময়টাকে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভাষায় বলেন এটা হলো শানে নুজুল। কি নুজুল? জুড়ে বলেন। শানে নুজুল অথবা সবাবে নুজুল। শানে নুজুল অথবা, জুড়ে কন, নতুল শুনতেছেন? যেই আয়াত, যেই সূরা, যেই কারণে, যেই প্রেক্ষাপটে, যেই অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেন, ওই অবস্থাটাকে মুফাসসিরিনে কেরামের ভাষায় বলা হয় শানে নুজুল অথবা সবাবে নুজুল। বুঝাইতে পারছি আমি? সবাবে নুজুল। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইরা আমার, আসুন, এই সূরার একটা শানে নুজুল আছে। অনেকে ঘুমাইতেছে, ঘুমাইতেছে নাকি? হ্যাঁ, ঘুমাইতেছে মনে, অনেক মানুষ মুখ টুক বাইন্দা। আসেন ভাইরা আমার,
এই সূরার একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা বলার আগে আপনাদের সামনে আমি একটা হাদিসে কুদসি থেকে একটা হাদিস, আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিসে কুদসি থেকে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, 4 শ্রেণীর মানুষের জন্য, 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বতি, 4 শ্রেণীর মানুষকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। এর আগে আপনাদেরকে বোঝানো দরকার হাদিসে কুদসি কাকে বলা হয়। হাদিসে কুদসি হইল বক্তব্য স্বয়ং আল্লাহর, কথামালা সাজিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কন্যা সুবহানাল্লাহ। হাদিসে কুদসি কাকে বলা হয়? বক্তব্যকার, জুড়ে বলেন বক্তব্যকার, কথামালা সাজিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য কি হয়ে যায়? আরো জুড়ে কোন। এক হলো আল মুতাহাব্বিনা ফিয়া, এটা হলো আরবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বয়ং আমি রব্বুল আলামিনের জন্য 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মুতাহাব্বিনা ফিয়া। বলে হুজুর এটা কি কইলেন? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যখন আল্লাহকে কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ওই লোকগুলোকে আমি আল্লাহর জন্য ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমরা কার জন্য ভালোবাসি? আমরা একে অপরকে কার জন্য ভালোবাসি? এখানে যারা বইসা আছেন এতক্ষণ পর্যন্ত কার ভালোবাসায় বইসা আছেন? মসজিদের সভাপতি 500 করে টাকা দিব, ইমাম সাহেব 500 করে টাকা দিব, যাওয়ার সময় 1 কেজি করে গম দিব, 5 কেজি করে সার দিব। তাহলে আমরা কার ভালোবাসায় বসে আছি? কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। 4 শ্রেণীর মধ্যে আমরা আছি না নাই? জুড়ে কইতে হইব। কয় নাম্বারে আছি? আস্তে কোন, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। কয় নাম্বারে আছে? ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলেন আমাকে কেন্দ্র করে যখন একজন আরেকজনের সাথে একত্রিত হয়। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব। প্রথম হলো যে কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। মনে করেন আমি হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসলাম, ভালোবাসা ব্যবধান আছে। হুজুরে বাজারে পাই চা খাওয়াই, হুজুরে বাজারে পাই পান খাওয়াই, হুজুরে সালাম কালাম দেই, আগামী বছর আমার সবার দাওয়াত দিব। হ্যাঁ, এই ভালোবাসার জন্য হলে হবে না। যদি আল্লাহর রাস্তে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ কয় এদেরকে ভালোবাসা স্বয়ং আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি আমি? কয় শ্রেণীর জন্য? প্রথমটা গেল। দ্বিতীয় নাম্বারটা ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া। যখন কেউ আমি আল্লাহকে কেন্দ্র করে একত্রিত হয়। কাকে কেন্দ্র করে? এই বেটা দিহন এটা ওয়াজ তোমার দাদাও ভাইতো না খুঁজা কোন তুমি কথা কৌমিয়া নেব। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কয় আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। নেতা খেতার ভালোবাসা না। আমি এক নেতা রাস্তা দিয়ে যায়, একবার সালাম দিছে, বাড়িতে গিয়া বউর কাছে বিরাট গর্ভবতী হয়ে গেছে। জানুনি আমি, আমার ছিল না তো, তুমি তো আমার চিনলা না। আজকে এই এলাকার নেতা অমুক টেম্পু নিয়ে আমার সালাম দিছে। মহিলা একটু জ্ঞানী মানুষ, অনেক পুরুষের চাইতে অনেক মহিলা পরিবার কিন্তু জ্ঞানী হয়।
কারে মিয়া পল্টু মিয়া হুনো, আগামী মাসে আগামী কিছুদিন পরে নির্বাচন আইতাছে, আর এই টেম্পু মিয়া নির্বাচনে দাঁড়াইব, এই জন্য তোমার সালাম দিছি। কথা কোন ঠিক না? নির্বাচন চলে গেলে তোমারে গসেও না, চিৎকার দিয়ে কোন ঠিক না? নির্বাচন গেলে তোমারে কি করে না, গসেও না, তোমার জুতার তলা ক্ষয়ে যায় টেম্পু মিয়ারে খুঁজতে খুঁজতে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার আসেন, যে কথা বলতেছিলাম, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমি এদেরকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর জন্য ওয়াজিব করনা, সুবহানাল্লাহ। 1 নাম্বার, কেউ যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আমি যদি হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ বলে এই 2 মুনশিরে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো আসতে কন্যা, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যদি কেউ আমি আল্লাহকে কেন্দ্র করে একত্রিত হয়। কাকে কেন্দ্র করে? এনো নেতা আই বলে আমরা একত্রিত হইছি, জুড়ে কইতে হইব। এনো নেত খেতা আইব, আমরা একত্রিত হইছি। আমাদেরকে বিরিয়ানি খাওয়াইব, একত্রিত হইছি। হ্যাঁ, 500 করে টাকা দিব, একত্রিত হইছি। আমরা একত্রিত কার জন্য হইছি? চিৎকার দিয়ে কইতে হবে কার জন্য হইছি? আরো জোরে কইতে হবে কার জন্য? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কেডা? খেতা সিরা ফিসা, জুড়ে কন্যাকে। হ্যাঁ, খেতা সিরা ফিসাবের দরবারে যায় আর কয় কি জানেন? ফিসাবের দরবারে যায়, এই জায়গাতে রাখলাম, পরে আমি বলতেছি। ফিসাবের কাছে যায় আর কয়, বন্ডবই ফিসাবের কাছে যায়, এক ফিসাব আর এক ফিসাবের সামনে বয়া, ফিসাবের কাছে বয়া মুরিদে গান কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কন্যা নাউজুবিল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমি দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ, আরো জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক আসিলা, তুমি বাইরে সাইজ করে নেবে তো ফেরেশতারা। হ্যাঁ, বাপ ধরলে কাম হইতো না, বাপ ধরলে কাম হইতো না। ভাইরা আমার আসুন, কথা লম্বা হয়ে যাইতেছে। পরবর্তীতে বক্তা আছে আমার ভাই, আমার খুব মহব্বতের ভাই, আমি তারা দাওয়াত দিয়ে আনছি। আমার মহব্বতের ভাই যেন বিরক্ত না হয়, তারা সময় মতো দিতে পারি, আমরা তো এলাকারই। 2 নাম্বার কথা বলতেছিলাম, আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার বললাম, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ কয় একে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এখন সুবহানাল্লাহ। নাম্বার 2, যদি কেউ একত্রিত হয় একমাত্র আমি আল্লাহর জন্য, ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যদি কেউ একত্রিত হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই একত্রিত যারা হইছে এদের সকলকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। না আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। ভাইরা আমার 3 নাম্বার, ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আরেকজনের জিয়ারতে যায়, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে যায় শুধুমাত্র আল্লাহর জন্য। কের জন্য? আপনারা যে জায়গাতে আইছেন কার জন্য আইছেন? ঢাকা থেকে হুজুর আইছে, ময়মনসিংহ থেকে হুজুর আইছে, ত্রিশাল থেকে হুজুর আইছে, দুবাউরাত থেকে হুজুর আইছে। আপনাদের এখানে কিসের জন্য আসছে? আল্লাহর জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করতে আইছে। আইছে কিনা? জুড়ে বলেন আসছে কিনা? আল্লাহ বলেন যারা নাকি একে অপরের শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে সাথে সাক্ষাৎ করতে যায়, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে দাও। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। ভাইরা আমার 4 নাম্বার, যাই হোক 4 নাম্বারটা হলো আল্লাহ বলেন একজন আরেকজনের জন্য খরচ করে। কি করে? একজন আরেকজনের জন্য কি করে? খরচ করে। এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এদের জন্য ভালোবাসা আমি আল্লাহর জন্য কি হয়ে যায়? আমি হাদিসে কুদসিটা আবার আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া,
কেউ যখন একজনের সাথে আরেকজনের শুধুমাত্র আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহ বলেন এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব। 2 নাম্বার ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যখন কেউ একজন আরেকজনে একত্রিত হয় আমি আল্লাহকে কেন্দ্র করে এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নাম্বার ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, কেউ যখন একজন আরেকজনের জিয়ারতে যায় শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনের সাক্ষাতে দেয়, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, কেউ যদি একজন আরেকজন শুধু একমাত্র আল্লাহর জন্য খরচ করে, একজন যদি আরেকজনের খরচ করতেছে, একজন আরেকজনের চা খাওয়াইতেছে, বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইতেছে, একটা হাদিয়া দিতেছে, শুধুমাত্র যদি এটা আল্লাহর জন্য হয়, আল্লাহ কয় এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কয়টা হইল? আমরা 4টার ভিতরে আসি না নাই? 4টার ভিতরে আসি তো ইনশাল্লাহ। আপনাদের এখানে আসার বসাটা দামি না কম দামি হইল? দামি হইল না কম দামি হইল? ভাইরা আমার, এখানে যে আমি আপনাদেরকে বললাম যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, এই ওয়াজিব 4 জনের ভিতরে 4 শ্রেণীর ভিতরে আমরা আসি না নাই? জুড়ে কইতে হইব। যদি থেকে থাকি শুকরিয়া তান একবার জুড়ে কই আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া তান। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ওইব সামনে সে যদি ফোন করে কয় ও রঙের কান্দার টেম্পু মিয়া, ও নুনহালার বল্টু মিয়া, আমি তো তোমারে ভালোবাসি, তার পাওয়ারে এলাকার থাউন যাব? জুড়ে কর না কে? হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছে আমি এদেরকে ভালোবাসি। এখন আপনারা খুশি না বেদা? খুশি হইলে জুড়ে আলহামদুলিল্লাহ করতে, আরো জুড়ে করতে। ভাইরা আমার আসেন, আমি শারীরিকভাবে অসুস্থ, এটা তো কমন কথা বক্তার। শীতের সিজনে গতকালকে রাত্রে দুপুরাতে গাড়ি চালাই আমার খুব কষ্ট হয়েছে। আমি এনে মোটামুটি শারীরিকভাবে অসুস্থই। এখন আপনাদের সামনে সূরাতুল ফাতিহা নিয়ে 2-4টি কথা বলেই আমার আলোচনা শেষ। ভাইরা আমার, সূরাতুল ফাতিহার একটা শাননুজুল আছে। এই শাননুজুলটা বুঝলে এই আয়াতের এই সূরার তাফসীর বুঝতে সহজ হবে। শাননুজুলটা কি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুভূমিতে, যখন নিরিবিলি জায়গায়, মরুভূমির প্রান্তরে একেবারে খোলা ময়দানে হাঁটা চলা করতেছে এমত অবস্থায় দেখে আসমান থেকে জমিনের মাঝামাঝি একটা সিংহাসনে বসে একজন মানুষ ডাক দিয়া বলে, এ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। যখন এইভাবে ডাক দেয়, একজন মানুষ যদি একটা বড় সিংহাসনে বৈশা, আসমান আর জমিনের মাঝখানে সিংহাসন থাকে, আপনারা যদি ডাক দেয় এ শামসুল ইসলাম, এ বল্টু মিয়া, এইভাবে যদি আপনারা ডাক দেয়, আপনি কি কাপড় ঠিক থাকবো আপনার? জুড়ে কন্যাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মরুভূমির প্রান্তরে হাঁটতে যাইতেন, নিরিবিলি ময়দানে একা একা চলাফেরা করতেন, এমন সময় তাফসীরের কিতাবের ভিতরে আসছে একটা সিংহাসনের মধ্যে একজন লোক বসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়ার বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর ভীত সন্তুষ্টিত হয়ে যাইত, ভয় পাই আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে গিয়া উনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ও খাদিজাতুল কুবরা, আজকে তো আমি ময়দানে যখন গেলাম, ওই ময়দানের ভিতরে দেখলাম কে যেন আসমান আর জমিনের মাঝখানে বৈশা, আসমানের নিচে একেবারে জমিনে লাগে এমন সময় একটা মানুষ ওই সিংহাসনের মধ্যে বৈশা আমাকে ডাকে আর বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে। ওগো খাদিজা, আমি এই লোককে জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলেছে, এমনি মুহূর্তের ভিতরে খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আসেন আপনাকে নিয়ে ওই জামানার তদানীন্তনকালের একজন বড় আলেম ছিল, তাওরাতের আলেম। ওই আলেমের কাছে নাম হইল ওয়ারাকা ইবনে নাওফেল। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবার যদি কোনোদিন তোমাকে এমনভাবে মরুভূমির প্রান্তরে তোমাকে ডাক দেয়, ওই সময় ভয় না পাইয়া
দাঁড়াইবা, দাঁড়াইয়া শুনবা তোমাকে কি বলে, এই সময় ওই বক্তব্যটা আমাকে জানাইবা। আল্লাহর পয়গম্বর ওই দিন আবার যখন নাকি মরুভূমির প্রান্তরে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ওই খোলা ময়দান থেকে ডাকতেছে। যখন ডাকতেছে আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দাঁড়াইলাম আমি দেখি একজন মানুষ আমাকে বলতেছে, ও মুহাম্মদ তেলাওয়াত করো, পড়াই করা। ওই সময় আমি সূরাতুল ফাতিহা আমার সামনে তেলাওয়াত করে শোনানো হলো। কমপ্লিটভাবে আমি সূরা ফাতিহা শুনলাম। ওই সময় সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই সিংহাসন থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, তেলাওয়াত করো, পড়ো। তখন আমাকে বলা হলো, আমি তেলাওয়াত করলাম। ওই সময় সূরাতুল ফাতিহা আল্লাহর পয়গম্বরের কাছে নাজিল হলো, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেন। আমরা যখন তেলাওয়াত করি, ইমাম সাহেব তেলাওয়াত করে, আপনার আমার শরীরের পশম লড়ে না। আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ায় যত প্রশংসা হয় একমাত্র সকল প্রশংসা আমি আল্লাহর জন্য। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন বলে লিম্মানিল হামদ, কিসের প্রশংসা, কার প্রশংসা? বান্দা তখন বলে লিল্লাহ, আল্লাহ তখন বলে মানিল্লাহ। তখন বান্দা বলে রাব্বিল আলামিন, আল্লাহকে বান্দা যখন প্রশংসা করে আলহামদু, বান্দাকে আল্লাহ বলে, ও বান্দা কার প্রশংসা? বান্দা তখন বলে আল্লাহর প্রশংসা। তখন আল্লাহ বলে, আল্লাহ বান্দারে, আল্লাহকে এমন সময় বান্দা ডাক দিয়ে বলে রব্বিল আলামিন, যিনি কুল কায়নাতের পালনেওয়ালা তিনি হলেন রব, কন্যা সুবহানাল্লাহ। রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর, কন্যা সুবহানাল্লাহ। সকল প্রশংসা কার? আমরা তো প্রশংসা করি দয়াল বাবার। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। কই কি কই না আমরা? হ্যাঁ, বলার তো দরকার ছিল, আল্লাহ কেউ ফিরে না খালি হাতে, ও গো আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দিল, হাত দিল, নাক দিল, মুখ দিল, সব দিল আমাকে। আল্লাহ আমার তো বলার দরকার ছিল, আল্লাহ না না না, তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আগো রব্বুল আলামিন, যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, কেউ যখন ঘুমে থাকে, কেউ যখন সজাগ থাকে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি তোর রব, আমি তোর মালিক, আমি আল্লাহ সজাগ আছি, তুই ঘুমাইয়া যা, কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আমার বাড়িতে কুত্তা আছে না নাই? কুত্তা পর্যন্ত আপনার বাড়িতে আমার বাড়িতে কটা জুটা ভাত খায়, খায়া হাড্ডি কাটা এগুলো খায়া মালিক রে বলে, মালিক গো আপনি ঘুমান, আপনার বাড়ি আমি পাহারা দিতেছি, কন্যা সুবহানাল্লাহ। এই কুকুরের খুরমা ফুলাও খাওয়ান। হ্যাঁ, এই শীতের রাত্রে অষ্ট শূন্য যখন বাড়িতে যাইবেন, যখন কম্বল টম্বল দিয়ে চাদর দিয়ে আপনার মুখ মুড়ানো থাকবে, দেখা যাবে না, তখন কুকুর কিন্তু খেউ খেউ করে তার বাসায় সে বলবে, এই কে আসছো বাড়িতে, কে আসছো বাড়িতে, কথা কোন ঠিক কিনা? যখন আপনি মুখ থেকে চাদরটা সরাবেন, দেখবেন আজকে বাড়ি থেকে পরীক্ষা করবেন, আমরা কোরআন থেকে বলছি, আমরা তাফসীর থেকে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন যখন নাকি মুখটা চাদরটা সরাবেন, এমন সময় কুকুরটা যখন আপনাকে দেখবে, চিনবে, কুকুর তখন মাথাটা নুয়ায় দিয়া আপনার মাথা আপনার পায়ের কাছে এভাবে আইসা ঘুরবে, আর লেজটা উপর দিয়ে লড়াইয়া বলবে, মালিক গো আপনাকে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কুকুর তার মালিক চিনে, আমি আর আপনি চিনি না, জোরে কন্যা ঠিক কিনা? কুকুর হাড্ডি খায়া, জুটা ভাত খায়া, কুকুর অল্প কয়টা খড়কুটো একটা ছোট্ট ঘরের ভিতরে থেকে বাঙ্গারুঙ্গা, এরপরে একটা বাঙ্গা প্লেটের মধ্যে কয়টা ভাত খায়, এই ভাতগুলো খায়া, জুটা ভাত খায়া, হাড্ডি মুড্ডি খায়া, এই কাটা কুটা খায়া, এই জুটা ভাতগুলো খায়া কুকুর তার মালিকের শুকরিয়া করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা মালিকের শুকরিয়া আদায় করি? জুড়ে গতইব, আরো জুড়ে কোন ঠিক কিনা? আমার অনেক লম্বা কথা। এরপর আয়াত হলো বিসমিল্লাহ, এরপর আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই জায়গার ভিতরে রহমান বলা হয়েছে, রহিম বলা হয়েছে। রহমান কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনার তাফসীরে কাবিরের মধ্যে লিখছেন, এবং কি
তফসিরে কাশাফির ভিতরে আল্লামা দারুল্লাহ জমখশরী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই রহমান কাকে বলা হয়, রহমানের ব্যাখ্যা দিতে গিয়া চমৎকার একটা কথা সামনে তুলে ধরছে। এটা আপনারা বলতে চাই, শুনবেন তো ইনশাল্লাহ? ধৈর্য আছে না নাই? প্রধান বক্তা লই আয়োগ শেষ করে দিই নাকি কোন না লই আয়োগ প্রধান বক্তা? হ্যাঁ শুনবে? আচ্ছা যাই হোক ভাইয়ারা আমার, বেশি সময় দেওয়া যেত না আপনারা, না সময় ভাইয়ারা আমার। তাফসীরে কাবীরের ভিতর আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যে বলেন রহমান আর রহিম, রহমান কাকে বলা হয়, রহমান বুঝাইতে গিয়া, রহমানকে রহমান চিনাইতে গিয়া তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানা খাইতো না। আপনারা জানেন সবাই, যারা না জানেন আজকে শুনে নেন। উনার একটা অভ্যাস ছিল, আদত ছিল, মেহমান ছাড়া খানা খাইতেন না, মেহমানকে নিয়ে খানা খাইতেন। ভাইরা আমার, একদিনের ঘটনা, উনি মেহমান খুঁজে পাইতেছে না, খানা যখন খাইতেছে না, উনার বিবি বলে, তুমি কি ঘরে বসে থাকলে মেহমান পাইবা? রাস্তায় গিয়া দেখো, খুঁজো কাউকে মেহমান পাও কিনা, কোনো পথিক মুসাফির পাও কিনা, যদি পাও তাকে নিয়ে আসো, তাকে মেহমান বানায় খানা খায় নাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় স্ত্রীর কথা মতো, স্ত্রীর কথা মাইনা রাস্তায় চলে গেলেন। রাস্তায় গিয়া মুসাফির খুঁজে, একজন পথিক মুসাফির একজন মেহমান খুঁজতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই রাস্তার মধ্যে একজন 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির মধ্যে বর দিয়ে হাঁটে, একবার হাঁটে একবার পড়ে যায়, একবার উঠে একবার পড়ে যায়। আল্লাহর পয়গম্বর ওই মুরব্বির কাছে গিয়া বলে, ওগো মুরব্বি, আপনি কি দুর্বল, আপনি কি ক্ষুধার্ত? এমন সময় ওই মুরব্বি ডাক দিয়ে বলে, ও পথিক, ও মুসাফির, ও নওজোয়ান যুবক, তুমি কে? তোমাকে চিনি না, তোমাকে চিনি না গো, তোমাকে চিনি না। তুমি কোথায় থেকে এসেছো জানি না। আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খাবার নাই, আমি খাইতে পারি না। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি তো আসল লোক খুঁজা পাইছি, কোন ঠিক কিনা? এমন সময় আল্লাহর পয়গম্বর বলেন, আমার মুসাফির রে খাওয়ানো হয়ে গেল, এমন কি আমার মেহমান হয়ে গেল, এমন কি বৃদ্ধ ব্যক্তির একটু উপকার হইল, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর এই বৃদ্ধ মুরব্বিরে নিয়ে বাড়িতে গেল। বৃদ্ধ মুরব্বিকে নিয়ে যখন বাড়িতে চলে গেল, বৃদ্ধ মুরব্বিকে নিয়ে একসাথে দস্তরের মধ্যে যখন খানা খাইতে শুরু করবে, এমনি মুহূর্তের ভিতরে তাফসীরে কাবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন, যখন খানা রেডি, এমন সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও মুরব্বি বাবা, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। এমন সময় ওই পথিক মুরব্বি ডাক দিয়ে বলে, এ নওজোয়ান যুবক, তুমি কে? তোমার পরিচয় জানি না। না না না, আমি বিসমিল্লাহ পড়তে রাজি না, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না। এমন সময় আল্লাহর পয়গম্বরের গুসা উঠে গেল, রাগ উঠে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিল, ও মুরব্বি, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর দেওয়া রিজিক খাইবা, আল্লাহর নিয়ামত খাইবা, আল্লাহর নিয়ামত খাইবা, আল্লাহর নাম নিবা না, কিন্তু তোমাকে আমি খাবার খাইতে দেব না। যাও যাও, আমার বাড়ি থেকে বের হইয়া দাও। আল্লাহর পয়গম্বর তাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করে দিতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল পাঠায়া দিছে। কন্যা আল্লাহু আকবার, আরো জুড়ে কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া বলে, ওগো আমার খলিল, ওগো আমার পয়গম্বর, তুমি যে তারে আমার বান্দারে দস্তরখান থেকে উঠাইয়া দিলা, কেন আমার বান্দারে খাবারের সামনে দিয়ে উঠাইয়া দিলা? আমার বান্দা তো আজকে 3 দিন যাবত খাইতে পারে না, খাবার নাই, আমার বান্দা তো অনাহারি, তুমি কেন আমার বান্দারে খাবার থেকে উঠাইয়া দিলা? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলতেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, যে মানুষ নাকি আপনার নাম নিতে চায় না, আপনার নাম নিয়ে খাবে না, আপনার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বে না, এই লোককে আমি খাবার খাওয়াইতে পারি না। এমন সময় ওই লোককে, এমন সময় আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আমার খলিল, জানো, শুনো শুনো, তোমাকে শুনো, আমি তোমাকে বলি, মনোযোগ দিয়া শুনো। এই বান্দা 70 থেকে 80 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনও আমি আল্লাহর নাম নেয় নাই, আমি আল্লাহর নাম নেয়
নাই, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় নাই, একদিনও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই। আমি আল্লাহকে মানবে তো দূরের কথা, সে মূর্তি পূজা করে সে হইল অমুসলিম কাফের। আগো আল্লাহ, আগো আমার পয়গম্বর, শুনো শুনো তোমাকে বলি, ওগো আমার পয়গম্বর, ওগো আমার খলিল, তুমি শুনো। এরপরেও আমি এই অমুসলিম ওই কাফের যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, এরপরেও আমি আল্লাহ একদিনও আমার বান্দারে না খাওয়ায় রাখি নাই। কন্যা আল্লাহু আকবার, আরো জুড়ে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর, বিশ্ব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সেজদায় পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ গো আল্লাহ, আমার ভুল হয়েছে, আপনি আমারে মাফ করে দেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো খলিল, যাও যাও, জলদি করে যাও, আমার বান্দারে যে জায়গায় পাইবা জলদি করে তার হাতে পায়ে দইরাই না, আমার বান্দারে খানা খাওয়াও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলে, ও গো খলিল, যাও, জলদি করে যাও, কোথায় যাও, কোথায় পাইবা, জলদি করে দাও, আমার বান্দারে দইরা নিয়ে আসো, আমার বান্দা আজকে 3 দিন যাবত খানা খায় না, আমি আল্লাহর কুদরতি দিল কিন্তু সহ্য হয় না, যাও যাও, জলদি করে যাও, আমার বান্দারে দইরাই না, বিসমিল্লাহ পড়ো আর না পড়ো, আমি আল্লাহর নাম নিলেও না নিলেও তুমি তারে খানা খাওয়াও, আমি আল্লাহর কুদরতি দিল কিন্তু সহ্য হচ্ছে না। আল্লাহর এই কথা শুনে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জলদি করে দৌড়াইয়া রাস্তায় বের হইয়া গেল। খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বর মুসাফির প্রতীক মুসাফিরকে পায় না। হঠাৎ করে যখন পাইল, এমন সময় ওই মুরব্বীর হাতটা ধরে জাপটা দিয়া ধরছে, হাতটা জাপটা দিয়ে ধরে বলে, ওগো মুরব্বী, বাবা রে, তুমি বিসমিল্লাহ পড়ো আর না পড়ো, তুমি আল্লাহর নাম নেও আর না নেও, তুমি আমারে বাঁচাও রে বাবা, জলদি করে আসো, তুমি আমার বাড়িতে খানা খাইবা। ওই সময় হাতে পায়ে দইরা মুরব্বীরে অনুনয় বিনয় করে কাকুতি মিনতি কইরা মুরব্বীরে বাড়িতে আনছে। এমন সময় ওই মুরব্বী ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কে, তোমার পরিচয় জানি না, তো তুমি যতক্ষণ পর্যন্ত না বলো কেন আমারে দ্বিতীয়বার তুমি খানার মধ্যে জোর করে আনলা, প্রথমবার কেন দূর দূর করে বিদায় করে দিলা, এই কথা যতক্ষণ না বলো আমি খানা খাবো না। কন্যা সুবহানাল্লাহ, আরো জুড়ে কন্যা মিয়া সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর ওই খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ওগো বাবা, জানোনি তোমাকে যখন আমি খাবার খাওয়াইতে চাইলাম, তুমি যখন বিসমিল্লাহ পড়লে না, ওই সময় আমি তোমাকে যখন নাকি বাড়ি থেকে দূর দূর করে তিরস্কার করে লাঞ্ছনা বঞ্চনা দিয়ে বের করে দিলাম, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া বলে, ও আমার খলিল, কি করলা, কি করলা, আমি আল্লাহর কুদরতি দিল কিন্তু সহ্য হচ্ছে না, আমার বান্দা না খেয়ে থাকবে, আমার বান্দা খাবারের সামনেতে উঠে যাবে, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করে না, আল্লাহ আমাকে হুকুম করে যে তোমারে নিয়ে আইসা যেন তুমি বিসমিল্লাহ পড়লেও খানা খাও, না পড়লেও খানা খাও। এমন সময় মুরব্বী ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, তাহলে তুমি বুঝি নবী, তুমি বুঝি এই জমানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও চাচা, আমি এই জমানার পয়গম্বর, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সময় ওই মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা রে, ও আল্লাহর পয়গম্বর, না না না, যে আল্লাহ আমারে এত ভালোবাসে, আমি 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রায় 70 থেকে 80 বছর বয়স। ওই সময় মুরব্বী ডাক দিয়ে বলে, না আল্লাহর পয়গম্বর, না না না, যে আল্লাহ আমারে এতদিন আল্লাহর নাম না নেওয়ার পরে আমারে খানা খাওয়াইছে, ওই আল্লাহরে যেহেতু আমি আজকে চিনে ফেলেছি, না না না, আমি আল্লাহর নাম না নিয়া, আমি পবিত্র না হইয়া একটা খাবার আমার মুখে দিব না। কন্যা আল্লাহু আকবার, আরো জুড়ে কন্যা আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও চাচা, কি করতে চান? এমন সময় বলে, ও আল্লাহর পয়গম্বর, আমারে গোসল করান, পুত পবিত্র করেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় আনেন। কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? হ্যাঁ, রহমান কাকে বলা হয়? এই এলাকায় অনেক মানুষ আছে নামাজ পড়ে না, নাই, জুড়ে কন্যাকে
মুন্সিপুরের আর দাওয়াত দেন যেত না, হ্যাঁ উচিত কথা কয়েছে। এই এলাকায় অনেক মানুষ নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ তারে বাদ দেয় কি দেন জুড়ে কই তুইব। আপনারা মসজিদের ইমাম সাহেব আপনার কাছে না কইয়া গিয়া 15 দিন বাইর থাকছে, ইমামতি থাকবো না, জুড়ে কই তুইব। আমি মাদ্রাসাতে না কইয়া গিয়া মাদ্রাসার একটা আলমারি মাথাত করে দিয়ে আমার বাড়িতে লয়ে যাই, আমার চাকরি থাকবো না, জুড়ে কই দিব। চাকরি থাকবো আমার, হ্যাঁ কেন থাকবে না? আমার দেশে থাকে হুজুর, পাওয়ার দেখছেন তার, আমার দেশে থাকে, আমরা হুজুরের বেতন দেই, হুজুর আমরার কাছে না কই বাড়ির জায়গা কেন? পল্টুর ভাই পল্টু কই, আমরা কি বাইসাইছি নাকি রে? হ্যাঁ বাপ রে বাপ, হুজুররা বিপদে বললে যে বেটা বউয়ের সাথে ডরায় কথা কয়, বুবা একটু কথা কইতাম, হ্যাঁ হুজুররা যদি বিপদে পড়ে হ্যাঁ বাঘের মতন কথা, আমার চিনো আমি কেডা চিনি, তুমি বউয়ের হাতের মারি খাও, জুড়ে কর না ঠিক কিনা? চিনি তোমারে, তুমি বউয়ের হাতে সারা দিনে 3 বেলা তুমি বউয়ের হাতের মারি খাও, তোমারা চিনি আমরা। ভাইরা আমার, আল্লাহ হলেন রহমান, এই রহমানের তাফসীর করলে রহমান কাকে বলা হয়? এই এলাকায় বেনামাজির ক্ষেত আছে না নাই? পাশে নামাজির ক্ষেত আছে না নাই? তবলিগওয়ালার ক্ষেত আছে না নাই? তবলিগ যে বেড়া করে এই বেড়ার ক্ষেতে তো এই দেশে দান হয়, যে নামাজ না পড়ার ক্ষেতে তো দান হয় না, না না দান হয় না। যে নামাজ পড়ে না তার ক্ষেতে দান হয় নাকি? না হয় না। যে সুদ খায় তার ক্ষেতে তো দান হয়ই না। যে ঘুষ খায় এর ক্ষেতে তো সব সুসা হয় নাকি? বাদ দিলাম মুসলমানের কথা, একবার হইলো শুক্রবার হইলো তো আমার বাইরা নামাজে যায়। আল্লাহ এই রঙের কান্দার মাটির নিচে যারা শুয়ে আছে এদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, পারিবারিক সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক নাই, এদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমিন কোন মিয়া? কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা আমিন এটাও বুঝে না বাঙালি। জুসের সাথে হুশ রাখেন, দোয়া করছি আপনারা মানুষের লাগি। হুজুররা হইল গিয়া কি জানেন, দাঁত আর জিব্রার মতো। আম মানুষ আর হুজুররার উদাহরণ দিয়ে থাকেন আমাদের মুরব্বী, দাঁত আর জিব্বা। শেষ করে হ্যাঁ ভাইরা আমার, এলাকার মুরব্বীরা মারা গেছে, আপনার এলাকার কেউ চিনি না। আমি দোয়া করি সব আল্লাহ সবার মাফ করে দেও। এলাকার ইমাম সাহেব দোয়া করে কি করে না? আপনার আব্বার সাথে হুজুরের রক্তের সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক আছে। হুজুরে দেখছে আপনার আব্বা 1 কাটা জায়গা দিছে হুজুরে, এরপরে হুজুরে দোয়া করে আল্লাহ হইরে গায়ে বাজারের সব ব্যবসায়ী ভাইদের ব্যবসার বরকত দাও। আল্লাহ সাইফুল ভাইয়ের হালকাতার মধ্যে বরকত দাও। হরিয়া গায়ে বাজারে যত ভাইয়ের হালকাতা সবার হালকাতার মধ্যে বরকত দাও, সবার ঋণ পরিশোধ করার তৌফিক দাও। এই এলাকার মাটির নিচে যারা মারা গেছে সবার কবর জান্নাতের বাগান বানাও। এই হুজুর যখন নিঃস্বার্থভাবে দোয়া করতেই থাকে, হুজুর যদি কোনোদিন একটু ভুল করে পাইছি আজকে ইচ্ছা মতন হুজুরে ধরে কি ধরে না? জুড়ে কত হইব ঠিক কিনা? এটার উদাহরণ এইভাবে দিলে বুঝবেন। আপনারা দাঁত আর জিব্বা চিনেন তো? এই দাঁত আছে তো সবার মুখে, জিব্বা আছে তো সবার মুখে, আছে তো? এই জিব্বা যখন দাঁতের মাঝে দিয়া চলে কোনো ঝামেলা আছে? বাইপাস রুট চলতেছে, যাইতেছে, ঠিক না? দেখবেন দাঁতের চিবা দেখে আজকে গরুর গুস্তুতে খাওয়াইছেন আপনারা, আলহামদুলিল্লাহ। গরুর গুস্তুরে একটু করে ভিত্তিতে হামাইছে। অন জিব্বার কোনো সমস্যা আছে? কথা কন নাকি, বুঝতেছেন না আমার কথা? দাঁতের ভিতরে দিয়ে গুস্তের টুকরা ঢুকছে, অথবা মাছের কাটা ঢুকছে, যে কোনো জিনিস ঢুকছে, অথবা তারা সুপারি খায়, সুপারির 1 টুকরা ঢুকছে, জিব্বা এমনি গুতায়। জোরে কন না ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? জিব্বার কোনো সমস্যা নাই, জিব্বা গুতায় গিয়ার লাগে। জিব্বা নিঃস্বার্থভাবে গুতায়, যতক্ষণ পর্যন্ত কাটা বের না হয়, ওই গুস্তের টুকরা বের না হয়, ওই জীবাণু বের না হয়, ততক্ষণ পর্যন্ত নিঃস্বার্থ গুতাইতেই থাকে, বের হয়ে গেলে শেষ। কিন্তু এই জিব্বারে যদি দাঁতে কোনোদিন সুযোগে পায় এমন কামড় দেয়, লাল বাতি জ্বালা দেয়। কথা কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে যেই সমাজের হুজুররা নিঃস্বার্থভাবে আপনাদের জন্য দোয়ায় নিবেদিত প্রাণ আপনাদের জন্য সবসময় দোয়া করতেছে, আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করতেছে, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করতেছে, আপনাদের জন্য সুখ শান্তির দোয়া করতেছে। এই হুজুররা যদি কোনো আম মানুষ, সাধারণ মানুষ একটু সুযোগে পায় এমন ফার দেয়, লাল বাতি জ্বালা দেয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে আর রহমানির রহিম, এরপরে হইল মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কেডা?
জুড়ে কন আগে যে কইল কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এটি খাটবো তো, এটি খাটবো আখেরাতে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে কিয়ামতের দিনের মালিক আমি আল্লাহ। এনে কোনো গুড় চলতো না টেবিলের তলে যায়, চলবো নাকি? চলবো? কিচ্ছু চলবে না। ভাইরা আমার আসুন, আমি আপনাদের কাছে বলতেছিলাম ওই সময় মুসলমানের কথা বলতেছিলাম। মুসলমান ভাইরা তো শুক্রবার হইলেও নামাজ পড়ে, পরে কি পড়ে না? পরে কি পড়ে না? মুসলমানের ক্ষেত্রে মনে হয় আল্লাহ এই জন্য দান দেয়। মনে করেন এই এলাকায় অমুসলিম আছে না নাই? আছে না নাই? অমুসলিমরা তো আল্লাহর প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহ ডাকে। জুড়ে কন্যাকে আল্লাহ অমুসলিমের ক্ষেত্রে দান দেয় না। জুড়ে কন্যাকে অমুসলিমরে খাওয়ান দেয় না। অমুসলিমের প্রতি আল্লাহর রহমত নাই। 24টা ঘন্টায় রহমতের দৃষ্টিতে আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাকায় থাকে আমার গুনাহগার বান্দা কখন আমার কাছে বলবে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আল্লাহ তার রহমতের কুলে উঠায় নেব। কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন ভাইরা আমার? অনেক লম্বা কথা। আল্লাহ হলো দয়ার সাগর। আল্লাহ বলে আমি রহমান, আমি রহিম। এই রহমানের তফসির করতে গিয়া তফসিরে কাবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যেই কথা বলছে আল্লাহ যে দয়ালু, এর মানে আমি আর একটু বুঝাই। আমি আপনি যে দোকানে কর্মচারী রাখছেন, এই কর্মচারী যদি দোকানে ডিউটি না করে আপনি তারা বেতন দিবেন? আজকে যদি আপনার দোকানে গিয়ে সকালে দোকান না খুলতো তারা থাপড়া সাফা লাল করতেন না? হ্যাঁ, আজকে যে ফজরের নামাজ পড়েন না আল্লাহ ফেরেশতা পাঠায় মার দিছে। জুড়ে কন্যাকে জোহরের নামাজ পড়েন না আল্লাহ মার দিছে। আসরের নামাজ পড়েন না আল্লাহ রাত্রে খাওয়ান বন্ধ করে দিছে। মাগরিব পড়েন নাই, ইয়াশা পড়েন নাই, নিয়ত করে বসেন ফজর ওয়াজ শুনে শহীদ হয়ে দেয়গা, ফজরের নামাজ পড়তাম না। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তুমি হেদায়েত দান করে বলেন আমিন। দুনিয়াতে একটা কথা মনে রাখবেন, আমি শামসুল ইসলাম আমল করি, তাহাজ্জুদ না, এটা কিছু না। দুনিয়াতে অন্য কাউরে খুশি করার চিন্তা থাকবে না, খুশি করতে হইবে কারে? জুড়ে একমাত্র কাকে? আল্লাহরে খুশি করতে রাজি আছি তো ইনশাল্লাহ। মানুষে খুশি করতে যাইবেন গাল ফুলে রাখবো। আমার মামু বাদ দিলাম, এক চাচারে দে উদাহরণ দেই। চাচা আর চাচি 90 বছর ধরে সংসার করে। একদিন চাচা হরিয়াগাই বাজার থেকে ফান আনতে বুঝলা গেছে, ঘরে আইলে এই 90টা বছর তোমার ঘরের সংসার করে একটা দিন শান্তি পাইলাম না। জোরে গনাকে খুশি করতেছেন? একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বেটা শ্বশুর বাড়ি যাইতেছে। মনে করেন আমার মামু শ্বশুর বাড়ি যাইতেছে, বাপ পুত আর আমার মামি, তিনজন। তার একটা গুড়া হরিয়াগাই বাজার থেকে ময়মনসিংহ যাইব গুড়া দিয়া। গুড়া লইয়া যখন হরিয়াগাই বাজারে উঠছে তখন গুড়ার মধ্যে আদর করে মামু তার ছেলেরে উঠাইছে, উঠো বাজার তুমি গুড়া দিয়া দাও। হরিয়াগাই বাজারে গুড়াই উঠছে, কিছু মানুষ চাষটলে বইয়া কয় সংসদ ভবন না এটা একটা শুরু মুড়ো। জুড়ে কন্যা ঠিক কিনা? দেখছো ছেলেটা কত বেয়াদব, তার বাপ আর মা গুড়া দিয়া আটটা দেয়, মাটি দেয়া হাইটা হাইটা যাইতেছে, ছেলেটা গুড়া দিয়া যায়। ছেলের ইজ্জতে লাগছে, গায়রত আছে, আত্মমর্যাদা লাগছে, বিবেক লাগছে না। কথা তো ঠিক হয়েছে, নেপালের মুড়ো যাইতে মানুষে কইতাছে। হ্যাঁ, ছেলেটা গুড়া দিয়া যায়, তার আব্বা আম্মা হেঁটে হেঁটে যায়, বৃদ্ধ মানুষ, ছেলে গুড়াতে নেমে গেছে। মানুষকে খুশি করার লাগে, কথা কোন ঠিক কিনা? মানুষ অসন্তুষ্ট, গুড়া থেকে নাইমা এখন ছেলে কইতেছে আব্বা আমি গুড়া তুলছি, মানুষের সমালোচনা করে, তুমি গুড়া তুলো, তুমি মুরব্বী মানুষ। গুড়া যখন উঠছে উনি গুড়া তুইটা মনে করেন এই বুসাগঞ্জে গেছে, বুসাগঞ্জে যাইতে একদল মানুষে কইতে দেখো কত বড় নেমু খারাম, দেখো কত বড় নিষ্ঠুর, নিজের ছোট্ট বাচ্চা আর বিবি হাইটা হাইটা যায়, নিজের জমিদারের মতো গুড়া দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা যুক্তি আছে না নাই? মামু গুড়াতে নামি মরছে, না না আমি উঠলাম গুড়াত, মানুষের সমালোচনা করে, এই বউ তুমি উঠো। এখন যখন আটটু সামনে গেছে, বাড়ি পুকুরিয়া গেছে, তখন মানুষে দীক্ষা করতে এই যে অতদিন হয়েছে বউয়ের কামলা। কথা কোন ঠিক কিনা? পরে কইতাছে মনে করেন মহিলা মানুষ, আগের যুগের সাদা সিধা মহিলারা আত্মমর্যাদা লাগছে, মুরব্বী মানুষ নামেছে গুড়ার থেকে, না না আমার নামায় দেন আপনার গুড়ার থেকে। যখন নামে গেছে তখন খালি গুড়া লিয়ে যাইতেছে, সবারে খুশি করতে যাইতেছে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো জীবনটা শেষ করে দিবেন, কেউ খুশি করতে পারতেন না।
জুড়ে কন্যাকে 7 বছর ধরে এলাকার থাই 19তে 20 হইলে 7 বছরে যা করছি সব শেষ মুন্সিপুরি খালি খাইছে আর লেদাইছে জুড়ে কন্যাকে ঠিক কিনা হ্যাঁ থ্যাংক ইউ ভাইরা আমার শুনেন এটা তো ওয়াজ না নিজের এলাকার মানুষ গরকা মুরগি ডালবো বড় বক্তা আইতাছে ওয়াজের জাহাজ আল্লাহ কবুল করে কোন আমিন ভাইরা আমার খালি খালি গুড়া যখন নিয়ে যাইতেছে তারাকান্দা নতুন বাজারে যখন গেছে মানুষে দীক্ষা কয় আল্লাহর এই বুয়া জানোয়ারটারে কেলেই কষ্ট দিল এই জানোয়ারের উপরে যেহেতু তারা উঠবে না এই বুয়া জানোয়ারটারে আড়াই আইনা কষ্ট না দিয়ে বাড়িতে তো রাখাই দাঁড়তো আপনারাও কোন ঠিক है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं है गम नहीं है जब मेरा साथ रहमत रहमान है कौन सुबहान अल्लाह আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষ এক প্ল্যাটফর্মে চলে যাক তোমার কোনো ভয় নাই তোমার কোনো ডর নাই যদি আমি আল্লাহ তোমার সাথে থাকি তোমার কোনো ডর ভয় নাই কন সুবহানাল্লাহ এই জন্য মানুষকে খুশি করা বাদ দিয়া আল্লাহরে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে আল্লাহরে খুশি করবেন আত্মরণ যদি আল্লাহ এই কুদরতি ক্যামেরা দেয়া তুমি এইগুলো হাতগুলোকে ছবি করে নাও ভিডিও করে নাও আল্লাহ এর হাত উড়াইছে তুমি আল্লাহরে খুশি করবো আল্লাহ তুমি আল্লাহ যতক্ষণ খুশি না হইবা আমাদেরকে মৃত্যু দিও না কোন আমিন